আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক। সো ভিউয়ার্স, স্ক্রিনে দেখতে পারতেছেন আমাদের চকো রেসিং পিজন, অর্থাৎ যেটাকে বলা হয় মিউলিম্যান্স, এবং তার সঙ্গে রেড চেকার মাদি, যেটা জেনারেশন হচ্ছে সুপার মিলি জেনারেশন, অর্থাৎ সুপার মিলি জেনারেশনের আপনার এই মাদিটা। সো আমরা পেয়ার করছিলাম, আলহামদুলিল্লাহ সেখান থেকে আমরা দুইটা বেবি পাই। তবে বেবির কালার কিন্তু ভিন্ন আসছে, একটা বেবি অলরেডি মারা গেছে, আর এই যে সিঙ্গেল যে বেবিটা ছিল এটা আপনার কালার আসছে সবজি। আমরা পেয়ার করছিলাম, দেখেন, মিউলিম্যান্স রেসিং পিজনের সঙ্গে রেড চেকার একটা কবুতর মাদি, সেখান থেকে আমরা বেবি পেয়েছি সবজি কালার আসছে, এবং লাইট সবজি কালারের মধ্যে একদম লাইট যে সবজি কালারটা সেম সেই কালারটা আসছে। আরও এখনও কালার ওইভাবে বোঝা যাচ্ছে না, হয়তো আরও কিছুদিন গেলে আমরা কালারটা আরও পরিপূর্ণভাবে ইনশাল্লাহ আমরা বুঝতে পারবো। সো আমরা পেয়ার করছিলাম অনেক আশা নিয়ে যে বাবা মার মতো কালার আসবে, কিন্তু বাবা মার মতো কালার আসে নাই। অনেকে আপনারা বলেন যে ভাইয়া একই কালারের কবুতর, তারপরেও দেখেন ভিন্ন কালার আসছে। তো এটা তো অনেকেরই আপনাদের জানার কথা যে পিছনের জেনারেশনে যদি এরকম কোনো কালার থাকে সেক্ষেত্রে পরবর্তীতে এই ধরনের কালার আসতে পারে, অর্থাৎ নর এবং মাদির পিছনে যদি সবজি থেকে থাকে, এদের পিছনে যদি এরকম করে মাক্সি থেকে থাকে, মিলি থেকে থাকে, পরবর্তী জেনারেশনে মাক্সি মিলি অথবা সবজি আসতে পারে। এটাই স্বাভাবিক, এটাই বাস্তবতা। তো এখানে আমরা খাবার দিয়ে দিয়েছি আলহামদুলিল্লাহ। আর এই বাচ্চাটা আমি অলরেডি এই যে আমাদের মাক্সি কবুতরের নিচে দিয়ে দিয়েছিলাম, আর এদেরকে আজকে আমরা জোড়া দিয়ে দিয়েছি। মাদিটা ছিল এই যে ওই পিঞ্জিরায়, আপনারা সবাই জানেন যে ওই পিঞ্জিরায় মাদি ছিল, নটা এই পিঞ্জিরায় রাখছিলাম, রেস্টে রাখছিলাম কিছুদিন। সো রেস্টে রাখার পরে আমরা আবার নর এবং মাদিকে এক করে দিয়েছি, এবং এখান থেকে আমরা সেকেন্ডবার ডিম বাচ্চা নেওয়ার জন্য দিয়ে দিয়েছি এই পিঞ্জিরার মধ্যে। সো এখন আল্লাহ ভরসা, আল্লাহর উপর ভরসা করতে হবে আমাদের, বাদ বাকি অপেক্ষা করা লাগবে। দুইটা ডিম থেকে দুইটা বেবি আমরা পাই কিনা এটা দেখার জন্য অপেক্ষা করা ছাড়া কিছুই আমাদের করার নাই। এইখানে এই যে আমাদের সবজি, মাশাআল্লাহ, এটা আপনার লাইট কালার সবজি পেয়ার, আলহামদুলিল্লাহ। এরপরে এখানে আমাদের রয়েছে চেকার, এরপরে আমাদের সবজি পেয়ার রয়েছে। আমরা এখন হাঁড়ি দিই নাই, পাতিল দিই নাই, ইনশাল্লাহ পাতিল দিয়ে দিব। তারপরে এইখানে আমাদের গ্রিজেল পেয়ার রয়েছে, একটা বাচ্চা হয়েছে, তো বাচ্চার সমস্যা হইতে পারে। আর এখানে আমাদের এই যে জেনসেন লাইনের কবুতর ছিল, সো এদের বাচ্চাও পাঠিয়ে দিয়েছি আলহামদুলিল্লাহ। নিচেই ছিল আমাদের রেড চেকার এবং মাক্সি, এদের বাচ্চাও বাইরে চলে গেছে। উপরে যারা ছিল ওদের বাচ্চা চলে গেছে 003 লাইনের কবুতর, এটা চলে গেছে বাইরে। এই যে আলহামদুলিল্লাহ এদের বাচ্চা রয়েছে, একটা বাচ্চা অলরেডি মারা গেছে, আর একটা বাচ্চা এখনও আছে, হয়তো বা ওইটাও অসুস্থ, ওইটাও হয়তো বা মারা যাবে। তো আমি লফটে না আসার কারণে, লফটে আসতে পারিনি, এই লফটে না আসার কারণে মূলত এই ধরনের এই ক্ষতিটা আমার হয়ে গেছে। দেখেন এখন কিন্তু ঠিকমতো আসলে কবুতরের বাচ্চাকে বাবা মা বেশ যত্নও করছে না, দেখতে পারতেছেন ওরা কিন্তু ব্রিড করা নিয়ে ব্যস্ত, বা আবার তারা ব্রিডিং যে মুড সেই মুডে চলে যাচ্ছে, বাচ্চা রয়েছে খেয়ালই করছে না। আর এখানে আমাদের সিঙ্গেল নর রয়েছে, পাশে আমরা মাদি রেখে দিয়েছি চকো মাদি। এই মাদিটাকে আমরা রেস্টে রাখছি দীর্ঘদিন। এই মাদিটা রেস্টে রাখার পরে যে আমরা আমাদের চকো নরের সঙ্গে ইনশাল্লাহ পেয়ার করব। দীর্ঘদিন ধরে আমাদের লফটে এই দুইটা কবুতর রয়েছে, এবং পাশাপাশি তারা রয়েছে। মাদিটা অলরেডি এর সাইডে এসে বসে থাকে, নটাও এই কর্নারে এসে বসে থাকে। জোড়া নেওয়ার জন্য তারা মুখিয়ে আছে, জোড়া নেওয়ার জন্য তারা কিন্তু খুব চেষ্টা করতেছে, কারণ মাঝখানে তো পার্টিশন এক হতে পারছে না। সো আল্লাহ যদি রহমত করে আর কিছুদিন গেলে ইনশাল্লাহ আমরা এক করে দেবো। তবে এই নরের সঙ্গে দিব না, আমরা দিব এই যে আমাদের ইনশাল্লাহ চকো নরের সঙ্গে আমরা চকো মাদি পেয়ার করবো ইনশাল্লাহ। মাদিটার যেহেতু আপনার একটু বয়স বেশি, যার কারণে আমরা রেস্টে দিয়ে দিয়েছি। রেস্ট কমপ্লিট হয়ে গেলে অলরেডি সে কিন্তু টোটালি 2 মাসের মতো রেস্টে রয়েছে। সো রেস্ট টোটালি আপনার কমপ্লিট হয়ে গেলে ইনশাল্লাহ আমরা পেয়ার করবো আমাদের মিউলিম্যান্স রেসিং পিজনের সঙ্গেই, অর্থাৎ চকোর সঙ্গে চকো আমরা পেয়ার করবো। আর এই নরটা অলরেডি আমার বাসায় রয়েছে, এর আমরা লোকেশন চিনাইছি, পারফেক্ট একটা নর হয়েছে। আমি যদি দেখাই কাছ থেকে, এর গেট আপটা এত সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ। সিঙ্গেল একটা নর, সে কিছুদিন আগে তার 10টা ক্লিয়ার হয়েছে, অর্থাৎ সে কিন্তু ব্রিড করার জন্য একদম 100% রেডি। জাস্ট একটা সুন্দর একটা মাদির দরকারের সাথে এখন সে কিন্তু ফুল দমসে সে কী করতে পারবে, ফুল দমসে সে কিন্তু ব্রিড করতে পারবে। এবং এদেরই বাচ্চা এই যে দেখেন, আমাদের এই মাক্সেরই বাচ্চা হচ্ছে এই যে এই নটা। আমরা টস সাড়াসাড়ি করছিলাম আলহামদুলিল্লাহ, সাড়াসাড়ি করি নাই, আপনার উড়াইছিলাম কবুতরটা, খুব সুন্দর ফ্লাই করে। সে হারায় যায়, 6 দিন পরে সে ব্যাক করে, এরপরও সে হারায় যায়, সে আবার ব্যাক করছে। এটা হচ্ছে সেই কবুতর। সো এই হচ্ছে বর্তমান লফটের হালত। আমি যদি আরও দেখানোর চেষ্টা করি, এইদিকে আমাদের সবজি পেয়ার রয়েছে, এর বাচ্চা চলে গেছে, বাইরে চলে গেছে লাইট কালার। এখানে আমাদের হোয়াইট মিলি
হোয়াইট মিলি বলা যাবে না, এটা সাদা গ্রিজেলি বলি। 2টা বাচ্চা, তাদের পায়ে সমস্যা হয়েছে, বাইরে পাঠানোর কথা ছিল কিন্তু আমি এটা পাঠাই নাই।